অলরেডি গাইস চুলাতে আগুন ধরানো হয়ে গেছে। তো অল্প কিছুক্ষণের ভিতরে আমরা রান্না বান্না শুরু করে দেবো। ওখানে যে পেঁয়াজ কাটা চলছে, পেঁয়াজ ধুইতেছে, এখানে পেঁয়াজ কাটা হবে আর এখানে হবে রান্না। সো লেটস গো। সো গাইস অলরেডি আমাদের যে চিকেন সেটা হচ্ছে ধোয়া চলতেছে অলরেডি। এখানে রান্নার প্রস্তুতি নেওয়া হইতেছে। সো গাইস অলরেডি আমাদের এখানে খিচুড়ির জন্য পানি গরম করা হইতেছে। এখানে সব অলরেডি সব কিছু রেডি, জাস্ট এখানে শুধু রান্নার অপেক্ষা। তো যারা যেখানে দেখতেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো আমাদের রান্না এখন শুরু হয়ে গেছে খিচুড়ির জন্য। আর হয়ে গেছে এখন রাত। আমাদের এখানে যেতেছে প্রথমে তেল, একটা লাগলে একটা দিন, দেড়টা লাগলে দেড়টা দিন। আইছে এখন যেতে হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা, এখন দিতে হচ্ছে তেজপাতা। আর দুটো দাও। ডাল খাল খুলে দিন। এখন যেতেছে দারচিনি, রাজশাহী ভাঙ্গে দেন আমার বলছি বাংলা হয়নি। পেঁয়াজ, হচ্ছে এলাচ, এখন তো পরিমাণ মতো মরিচের গুঁড়ি, একটা মরিচের গুঁড়ি আনতে হবে, আরো দিন, আর একটা মরিচের গুঁড়ি আরো লোক দিন, কিনা মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি পরিমাণ মতো, কম হইল। এখন যাতে স্বাদ অনুযায়ী লবণ, লাগবো আদা আদা বাটা, এটার মধ্যে ব্যাগটা দেওয়া লাগে, কারণ এটা আবার তো মিক্স হইতো তরকারির মধ্যে। এটার মধ্যে সরে দেবে কিছু না গ্রানের লাগে ওটা কিছু রাখেন। জগটা করতে জগটা নেই নাই জগটা না কাগজ স্যার দুটো লাগানো একজন না বাবু, তিনজন, একজন
দিনে 4 জন। তলা ধরলো আগে এই যে গরম পানি করা ছিল, গরম পানি দিলাম অল্প বেশি না, অল্প করে অর্ধেক বসাবো তো বসায় নেই তারপরে। হ্যাঁ চলবো। এখন ভালোভাবে বসানো হবো, বসানোর পরে চিকেনটা লাগবে। হচ্ছে পরিমাণ মতো জিরা বাটা, জিরা বাটা দেওয়ার পর তখন আবার কষানো হবে। তো এখন ফাইনালি সময় হচ্ছে যে আমাদের চিকেন মুরগি মাংস চলে আসে। ছোটো ছোটো করে দেবে করে না। তো গাইস এখন আমাদের চাউল রান্না হবে। এখন যেতে হচ্ছে তেল, আকাশের অবস্থা খারাপ। মামা এখন লাগছে তো এখন যেতে হচ্ছে গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, এটা কি হলো? এই যে জিরাটা করে দিই, জিরাটা এইভাবে নামাই রাখতে। আমাদের গরম মশলা দেওয়া শেষ, আদা বাটা, রসুন বাটা দেওয়া শেষ। এখন যেটা হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর যাবো এটাতে চাউল বিরিয়ানির জন্য। লবণ, স্বাদ অনুসারে লবণ। আরে না, দুইটা মিলে 300 আনলেই অর্ধেক থাকবো। আমি তো দুইটা একটু মিলে 300 গ্রাম দিচ্ছি। লবণ দিয়ে দিন। লবণ আর হচ্ছে জিরা বাটা। এখন দিতেছে মরিচের গুঁড়ি। না আবার বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে না। ব্যাগটা দিলে গন্ধ করছে না। ওই ব্যাগটা দিলে গন্ধ করছে না, দেওয়া দরকার নেই। ব্যাগটা দেওয়া দরকার নেই।
থেকে অস্থির কালার। অনেকটা লোহা যেন আগ করে রয়েছে, এটার মধ্যে পাড়া দিলে খেললে যাবো, কিন্তু খেললে যাবো মানে গরম পানি। এই আতার আতার হাত নিচে নাও, হাত নিচে করে। আতার বাসায় ধরা, হ্যাঁ চাল ফেলবো। আতার, ওই আতার ইয়ে মনে ছাড়া দেব না, জোর লাগবে না। গরুর লাগে। চাউল। এই কোন আতার, হ্যাঁ আর দিলাম না, আর দরকার নেই। সো গাইস, ফাইনালি আমাদের খিচুড়ি রেডি। ফাইনাল পর্যায়ে খিচুড়ি চলে গেছে। আর হচ্ছে আমাদের আজকের খিচুড়ির নাম দিয়েছি আমরা শেখ হাসিনা খিচুড়ি। তো নামটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমরা এখন খিচুড়িটা কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, কারণ হচ্ছে খিচুড়িটা এখন অনেক গরম, যা হচ্ছে এখন প্যাক করা যাবে না খিচুড়িগুলো। তাই একটু কিছুক্ষণ রেখে দেবো খিচুড়িগুলো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমরা প্যাকেজিংয়ের যে কাজটা আছে সেটা শুরু করব, কারণ ঠান্ডা না হলে খাবারগুলো প্যাকেজ করা যাবে না। তার জন্য আমরা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যেন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমরা প্যাকেট করা শুরু করে দেবো। সো গাইস, ফাইনালি আমাদের প্যাকেজিং শুরু, খিচুড়ির প্যাকেট। প্রায় 200 জন মানুষের আয়োজন করা হয়েছে এখানে। একজনে খালি গিরো মার দেই, একজন নুনু না কে, একজন গিরো মারুক, একজন ধরে যায়, একজন গিরো মারবো। সো গাইস, অলরেডি আমাদের প্যাকেজিং এর কাজ শেষ পর্যায়ে। এখন আসতেছে হচ্ছে আমাদের বিতরণের পালা। তো এখন আমরা বিতরণ করবো হচ্ছে শেখ হাসিনা খিচুড়ি। সব পরিচিত, কেউ অপরিচিত না, না ফেলে বলবা। কেউ আনাগোনা করো না।